এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা। কৈলাসহর মহকুমার প্রাণকেন্দ্র থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে শহরের উত্তর দিকে অবস্থিত মাগরুলি গ্রাম। ইন্দিরা মুজিব মুখ চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনো স্থায়ী নির্মাণ থাকতে পারবে না। আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে 0 পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে। আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দা। মাগরুলি পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন কাঁটাতারের উপরে। শুক্রবার দেশের গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট, আর বুকে আক্রাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। ভারতীয় নাগরিক হয়েও তাদের বেড়ার জন্য দুর্বিষহ জীবন কাটাতে হয় প্রতিনিয়ত। তাদের দাবি একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক, তাদের দীর্ঘদিনের অসুবিধা থেকে পরিত্রাণ দিক। আওয়ারুন বিবি বেড়ার ভিতরে ৪৭ নম্বর গেটের ভিতরে পঞ্চায়েত ৩ নম্বর পঞ্চায়েত ৩ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, যাইমু আমরা করতাম প্রতিবার কি পড়তেন? প্রতিবার আমরা যাই বুধবার জন্মস্থান এখানেই। এখানে আমরা জন্মস্থান। আমার স্বামীর বাড়িও বাবার বাড়িও সব ওইখানে। এমনি তো গেট খুলিয়া দেন, কোনো অসুবিধা করে না। সকাল ৬টার সময় খুললো, ৯টার সময় বন্ধ করেন, ৯টার সময় খুলিয়া ১টার সময় বন্ধ করেন, আর ৩টার সময়। বেমার আজার হইলে বেসবে আমরা যাই, তো বেসবে এমনি কোনো অসুবিধা করে না। আমরা দাবি কিতা এখন আমরা বাইরে করে দিব, ঘর বাইরে করে দিব। আমরা তো আমরা জায়গা মাটি নাই, আমরা জায়গা তো সব তো জায়গা সম্পদ আমরা বেড়ার ভিতরে আছে, বাইরে কিচ্ছু নাই। আমরা দেখাই দাঁড়ে ঘর মানে জায়গা দেখা আমরা বাইরে। এখানে বরত বাড়ি ১০০ বছর ধরে ১০০ বছর ধরে বরত বাড়ি সরকার একটা বেড়া ফেলাইছে। ফেলার বারবার তারা এই কোর্টে তাকে নোটিশ পর্যন্ত উঠিয়ে দেওয়া লাগে। তবে আপনার নামে আসে না, যেহেতু নোটিশ হয়েছে। আমরা নোটিশ আবার জমা দিছি, আমরা নোটিশ জমা দিছি। এরপরে তারা কোর্টে তাই একজন সেকশন অফিসার আইছে, দুদিন এখন আমরা প্রচুর জায়গা মাটি ফেলাই যে আমরা সেখানে যাই। আমরা জায়গার কোনো একটা দায়িত্ব নেই। বাংলাদেশের মানুষে আমরা সেইগুলো বাগান আছে, আমার তো বাগান আছে, রবার বাগান ১৫ জায়গা। এই রবার বাগানে ঢুকলে আমার কোনো সিকিউরিটি নাই। বাংলাদেশে আমার করতে পারে, আর কেউ খেতে আইব হালি এটা খুললা জায়গা মারতে পারে বাংলাদেশে। আমরা এই অবস্থা ধরছি। এখন আমরা জায়গা সম্পর্ক সারা পূর্ণবাসন চাই না, পুরা ক্ষতিপূরণ আমরা সরকার দিয়া দেব, জায়গার দাম মূল্য দিয়া দেব। আমরা এটা চাই, আমরা জায়গার মূল্য পরিষ্কার চাই। তারা কোনো সময় অনেক পুলিশ সস্তা আছে, তারা দেয় না। কোনো পুলিশ খুব ভালো খুব ভালো। যে সাপ আছে বর্তমানে, সাপটা তাহাই আমরা একটু আইতে দিতে পারি। আশা করছি বুট দিতাম যা যদি এখন আমরা গেট খুলে তারা দেয় করে, তখন যেটা আমরা যাই তারা গেট খুলে দেয় তাহলে আমরা বুট দেওয়া যাইতাম। দেনা তো আমরা কি করব, এরকম আমরা বুট দিতে যাই। কোনো নিরাপত্তা নাই, বুটটা আমরা নিরাপত্তা নাই। আমরা বাংলাদেশে যাব করতে পারে, তারা ২০ জন আইয়া উঠতে আমরা ৫ জন আর ৭ জনে কিতা করব, কোনো নিরাপত্তা নাই। যদিও সরকার মনে করেন বাইরে নেওয়ার চেষ্টা করে, আমরা যে খেতি আছে, খেতি জমি আছে, এটাতে তো আমরা খেত কিছু করতে লাগবো। এটা নিয়ে আমরা নিরাপত্তা চাই।